এনএসএ বলছে, একবার ওয়াসা বলছে। আর ভুল হয়েছে। শোনেন, আমাদের আন্দোলনকে ঠিক আছে ডিরেক্টলি বিভ্রান্ত করার চেষ্টা করছে। উনি এনএসএ লোক হয়ে ঠিক আছে, একজন দায়িত্বশীল মানুষ হয়ে এই কথা কিভাবে বলে? বলতেছে আমাদের আন্দোলন নাকি 1.5 পয়সা আন্দোলন। 1.5 পয়সা মানে টাকা দিয়ে কিনতে চান? কত কোটি টাকা আপনার আছে? কত কোটি টাকা মাসুল আপনি অবৈধ ভোটে? এগুলা বলে ঠিক আছে, একবার আপনারা জানেন হয়তো বা 500 কোটি টাকা নাকি শিক্ষার্থীরা খেয়েছে, এসব কথা তখন বলছে। আবার উনি এই কথা বলছে আমাদের নাকি 1.5 পয়সা আন্দোলন। আপনি যে আমার টাকা প্রসঙ্গটা নিয়ে আসছে। আপনি উনি কার দেখাইছে? উনি কার দেখাইছে? কোথায় আছেন? কোন পোস্টে? পরিচয় বলেন। আমি ওয়াসার করেছি। কত কোটি টাকা আপনার যে ওয়াসাতে কোটি কোটি টাকা দুর্নীতি হয়? আপনার এটা বলা উচিত হয়েছে কিনা বলেন? না, উচিত হয় নাই। হ্যাঁ বলেন, এটা আমার অন্যায় হয়েছে। আপনি বলেন, আপনি বলেন। আপনি ক্ষমা চান? আমি ক্ষমা চাই। কি বলেছেন? কি বলেছেন? কিছু বলি নাই। আপনি বলেন শিক্ষার্থীর আন্দোলন কি যৌক্তিক আন্দোলন কি? যৌক্তিক আন্দোলনের সময়। না না না, যৌক্তিক আন্দোলন। আপনি কিন্তু একজন সরকারি কর্মকর্তা এবং এমন একটা ডিপার্টমেন্ট থেকে উনি এসেছেন, আমাদের কাছে মনে হয়েছে ইনি বা এনারা এই আন্দোলনকে নস্যাৎ করে করছে। আপনারা দেখতে পেলেন উনি কিন্তু, আপনি কোথায় আছেন যেন বলেন? উনি এনএসআইতে, উনি এনএসআইতে আছে। একবার এনএসআই বলছে, একবার ওয়াসা বলছে। তো মাথায় রাখতে হবে এখানে যারা আছে। আমার মেয়েরা লেখাপড়া করে তোমার সাথে হয়েছে, আপনি এমন কথা কিভাবে বলেন? 1.5 পয়সা আন্দোলন কিভাবে বলেন? আর ভুল হয়েছে। আমি ক্ষমা চাই। শোনেন, আপনার মাথায় রাখতে হবে এরপর যদি আন্দোলনে কোনো প্রকার বাধা দিতে কেউ আসে বা যদি এই আন্দোলনকে নস্যাৎ করে কোনো পায়তারা করে, বাধা দিতে এনার চেহারা আপনারা চিনে রাখুন। আমি যাচ্ছি অফিসে। সবাইকে আমরা শিক্ষার্থী সমাজ